তোমাদের যাদের শর্টসের চ্যানেল রয়েছে, তোমাদের একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে কত ভিউজের প্রয়োজন? লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজের প্রয়োজন। তো সে মতো অবস্থায় তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করছো, দিদি আমার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে, আমি তোমার কাছে যেতে চাই, আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে চাই। তো তোমরা সে মতো আমাকে তোমরা অনেকেই স্ক্রিনশট পাঠাও যে দেখো দিদি আমার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে তোমাদের সাথে আমরা কথোপকথন করে তারপরে দেখতে পাই যে তোমাদের চ্যানেলে যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে। তো তারপরেও কিন্তু তোমাদের যে মনিটাইজের যে অ্যাপ্লাই অপশন, সেই অ্যাপ্লাই অপশন কিন্তু দিচ্ছে না, তোমাদের চ্যানেলটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন করছে না। এর কারণটা কি কি কারণে দিচ্ছে না? অনেকের সাথে কিন্তু এই প্রবলেমটা ঘটছে। তোমাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হওয়ার সত্ত্বেও বা 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট হওয়ার সত্ত্বেও তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না। এর কারণটা কি আজকেই কিন্তু বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে? তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকে তোমরা আগেও হয়তো অনেকেই ভিডিওটা দেখেছো, আর যারা যারা নতুন দর্শক রয়েছে আমার চ্যানেলে হয়তো তারা মিস করে গেছো, তো তারা অবশ্যই ভিডিওটা দেখবে। আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছুই জানতে পারবে। তো তার আগে চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে, আসতে পারছো না, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার প্রথমে এই যে একটা শর্টস চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু আমাদের কাছ থেকে চ্যানেল সেটিং এসইও করে চ্যানেলটাকে মনিটাইজ করছে, ঠিক আছে? চ্যানেলে বর্তমানে দেখো সাবস্ক্রাইবার কত, দেখো 3,92,581টা সাবস্ক্রাইবার রয়েছে। চ্যানেলের নাম দেখো প্রতিমা পাপু ব্লগস, দেখতে পাচ্ছ চ্যানেলের নাম হচ্ছে প্রতিমা পাপু ব্লগস। আমাদের থেকে চ্যানেল সেটিং এসইও করে চ্যানেলটাকে মনিটাইজ করছে এবং বর্তমানে আর্নিংও কিন্তু করছে। 7,400 টাকা আর্নিং করেছে এই মাসে, ঠিক আছে? দেখো এখানে ভিউজ দেখো 28 দিনে, দেখো 28 দিনে ভিউজ কত? 25 মিলিয়ন, ঠিক আছে? 25 মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ। এবার তোমাদেরকে আমি একদম খুঁটে খুঁটে তোমাদেরকে একদম বুঝিয়ে দেবো যে কিভাবে তোমাদের ভিউজটা কাউন্ট করা হবে। তুমি কিন্তু ইউটিউবের নজরে এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারছো না, তুমি কোথায় অরিজিনাল কমপ্লিট করছো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এখানে সবার প্রথম এখানে রয়েছে কি, এখানে রয়েছে ভিউজ, ঠিক আছে? এটা কি লাস্ট 28 দিনের ভিউজ, ঠিক আছে? তো দেখো এবার সবার প্রথমে এখানে আমি কি করব, এখানে আমি এই অ্যানালাইটিক্সের এই অপশানে আমি ক্লিক করব। অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করার পর এবার উপরে তোমরা দেখতে পাচ্ছ, উপরে দেখতে পাচ্ছ এখানে কন্টেন্ট সেকশন, ঠিক আছে? এই কন্টেন্ট সেকশনে আমি ক্লিক করব। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এবার এখানে রয়েছে কি, এখানে রয়েছে অল, এখানে রয়েছে ভিডিও, এখানে রয়েছে শর্টস, এখানে রয়েছে লাইভ, এখানে রয়েছে পোস্ট। তুমি যেহেতু শর্টস ভিডিও করছো তার জন্য এই শর্টস অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো দেখো এখানে অলরেডি কিন্তু শর্টস অপশানে ক্লিক করাই কিন্তু রয়েছে। তো দেখো এখানে শর্টসে এখানে কত ভিউজ রয়েছে, দেখো এটা হচ্ছে লাস্ট 28 দিনের 25 মিলিয়ন কিন্তু ভিউজ কিন্তু হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু 28 দিন সিলেক্ট করা রয়েছে। এবার দেখো এর মধ্যে যদি আমি টাচ করি, এর মধ্যে টাচ করলে দেখতে পাচ্ছ এখানে এখানে কত সিলেক্ট করা রয়েছে? 28 দিন, ঠিক আছে? এবার তোমাদের কত লাগবে? তোমাদের 90 দিনে, লাস্ট 90 দিনে তোমাদেরকে 10 মিলিয়ন অথবা 3 মিলিয়ন করলে তোমাদের হাফ মনিটাইজ করতে পারবে। আর যদি ফুল মনিটাইজ করতে চাও তাহলে 10 মিলিয়ন কমপ্লিট করতে হবে। তাহলে তোমাদের লাগবে কি 90 দিন। তাহলে এখানে 90 দিন, এই 90 দিনটা তোমাদেরকে দেখতে হবে। দেখো এখানে লাস্ট 28 দিন, লাস্ট 28 দিনে এখানে কতটা ভিউজ কমপ্লিট করেছে? দেখো লাস্ট 28 দিনে এখানে ভিউজ কমপ্লিট করেছে 2,53,36,486, ঠিক আছে? 2,53,36,486 ভিউজ কিন্তু এখানে কমপ্লিট করেছে। এবার আমি যদি এখানে 90 দিন, এখানে 90 দিনে আমি যদি ক্লিক করি, 90 দিনে ক্লিক করার পর দেখো 90 দিনে কত ভিউজ কমপ্লিট করেছে। দেখো 90 দিনে এখানে ভিউজ কমপ্লিট করেছে 7,47,20,41, ঠিক আছে? 7,47,20,41 ভিউজ কিন্তু কমপ্লিট করেছি, ঠিক আছে? তো এবার এই যে ভিউজটা, এই ভিউজটা কিন্তু টোটাল ভিউজ কিন্তু নয়, ঠিক আছে? এই ভিউজটা কিন্তু তোমাদের যে মনিটাইজের জন্য কিন্তু কাউন্ট করা হবে না। তো মনিটাইজের জন্য কাউন্ট করা কোথায় হবে? তো সেটার জন্য তোমাদেরকে কোথায় ক্লিক করতে হবে? দেখো তার জন্য তোমাদেরকে সাইডে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে এখানে এঙ্গেজড ভিউজ বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে? এখানে তোমাদেরকে লাস্ট 28 দিনে দেখাচ্ছে কত? 25 মিলিয়ন ভিউজ দেখাচ্ছে। লাস্ট 28 দিনে এই চ্যানেলে 25 মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছে। কিন্তু এখানে আমি যদি দেখি লাস্ট 28 দিনে এখানে এঙ্গেজড ভিউজে এখানে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছে, 10 মিলিয়ন ভিউজ, ঠিক আছে? তাহলে এখানে অনেকটাই কিন্তু মাইনাস হয়ে গেল। তো এই 10 মিলিয়ন ভিউজ এটাই কিন্তু কাউন্ট করা হবে, ঠিক আছে? এখানে কেন কমে গেল বিস্তারিত আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো, এখানে কেন কমে গেল। দেখো এখানে এই এঙ্গেজ ভিউজে আমি ক্লিক করি,
এঙ্গেজ ভিউজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লাস্ট 28 দিনে এখানে এঙ্গেজ ভিউজ কত দেখো, 1,09,72,545। ঠিক আছে, 1,09,72,545 হচ্ছে এঙ্গেজ ভিউজ। তারপরে দেখো এখানে হচ্ছে 90 দিন, এই 90 দিনে কত দেখো, 90 দিনে যদি আমি ক্লিক করি 90 দিনে পেয়েছে দেখো এখানে 3,84,53,020 ভিউজ। ঠিক আছে, 3,84,53,020 ভিউজ কিন্তু পেয়েছি। এবার দেখো এই যে এঙ্গেজড ভিউজ, এই এঙ্গেজ ভিউজটাই কিন্তু তোমাদের মনিটাইজেশনের জন্য কিন্তু কাউন্ট করা হবে। এখানে দেখতে পাচ্ছ ভিউজ, এখানে 25 মিলিয়ন ভিউজ দেখাচ্ছে। এই 25 মিলিয়ন ভিউজটা কিভাবে এসছে জানো, এটা হচ্ছে স্ক্রল করে করে যে মানুষ দেখছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তোমরা দেখতে পাবে যে ফেসবুকে ইনস্টাগ্রামে যে সমস্ত ভিডিওগুলো আসছে, যে সমস্ত ভিডিওগুলো তোমরা স্ক্রল করো সেগুলো কিন্তু কাউন্ট হয়ে যায়। সেরকমই কিন্তু এখন ইউটিউবেও কিন্তু তোমার সামনে যদি কোনো শর্টস ভিডিও আসে সেগুলো তুমি যদি স্ক্রলও করে দাও সেগুলো কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই ভিউজটাও কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এঙ্গেজ ভিউজ কোনটা, এঙ্গেজ ভিউজ হচ্ছে যে সমস্ত ভিডিওগুলো তুমি কিছু সেকেন্ড ধরে দেখছো সেগুলোই হচ্ছে এঙ্গেজড ভিউজ। ঠিক আছে, সেগুলোই হচ্ছে মানে এঙ্গেজ ভিউজ, যে ভিডিওগুলো মানুষ দেখছে কিছু সময় দেখছে, আর যে ভিডিওগুলো মানুষ দেখছে না সেগুলোও কিন্তু এখানে কাউন্ট করা হয়ে যাচ্ছে। যেমন দেখো এখানে আমি যদি ইউটিউবে আমি ক্লিক করি, দেখো এখান থেকে আমি যদি ইউটিউবে ক্লিক করি, দেখো ইউটিউবে আমি ক্লিক করছি। এবার এখান থেকে যে কোনো আমি শর্ট ভিডিও আমি ওপেন করছি। ঠিক আছে, এখান থেকে দেখো আমি শর্ট ভিডিও একটা ওপেন করছি। দেখো এখান থেকে আমি স্ক্রল করে দিচ্ছি, এটা আমি স্ক্রল করে দিচ্ছি, দেখো এটা আমি স্ক্রল করে দিচ্ছি, এটা আমি স্ক্রল করে দিচ্ছি, এগুলো হচ্ছে আমার ভিউজে পড়বে। এবার দেখো এই ভিডিওটা আমি দেখছি, ঠিক আছে, এই ভিডিওটা আমি এখন দেখছি, এটা কিন্তু আমার কি হবে এঙ্গেজড ভিউজে আসবে। কারণ এই ভিডিওটা আমি দেখছি, এই ভিডিওটা কিছু সময় আমি দেখছি, 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড হলেও আমি দেখছি ভিডিওটা, কিন্তু যেগুলো আমি যে স্ক্রল করে দিচ্ছি এগুলো কিন্তু ভিউজে কাউন্ট হয়ে গেছে। তো এই যে এই ভিউজে যে কাউন্ট করা হয়ে গেছে, এই সমস্ত ভিউজে কিন্তু তোমার যে 10 মিলিয়ন ভিউজের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না। তোমার মনিটাইজে যে 10 মিলিয়ন ভিউজ লাগবে তার মধ্যে কিন্তু কাউন্ট করবে না ইউটিউব। বুঝতে পেরেছো? যেই ভিডিওগুলো মানুষ অন্তত কিছুক্ষণ দেখছে সেই ভিডিওগুলোর যে ভিউজটা সেটাই কিন্তু কাউন্ট করবে ইউটিউব। ঠিক আছে, তো যাই হোক আমি আবার ওয়াইটি স্টুডিওতে আমি চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তারপরে দেখো এগুলোই কিন্তু আর্ন সেকশনে গিয়ে তোমাদেরকে দেখাবে। তো এই চ্যানেলটা যেহেতু মনিটাইজ হয়ে গেছে, আর্ন সেকশনে এখানে গেলে যে কত ডলার হলো সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো এইভাবে কিন্তু তোমাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হয়। এবার দেখো, এবার তোমাদের চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, এবার মনিটাইজ হয়ে গেলে যে শর্টস চ্যানেলে ইনকামটা তোমরা কিভাবে পাবে, শর্টস চ্যানেলে ইনকামটা তোমরা কি এই ভিউজের ইনকাম পাবে নাকি এই এঙ্গেজ ভিউজ, এই এঙ্গেজ ভিউজের ইনকামটা তোমরা পাবে, কোন ইনকামটা তোমরা পাবে? তোমরা কিন্তু এই যে এঙ্গেজড ভিউজের ইনকামটা পাবে, যে ভিডিওটা মানুষ কিছুক্ষণ দেখেছে সেই ভিডিওর ভিউজের ইনকামটাই তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, যেই ভিডিওগুলো মানুষ স্ক্রল করে চলে গেছে সেই ভিডিওর ভিউজটা তোমরা কিন্তু ইনকামটা তুমি কিন্তু পাবে না। বুঝতে পেরেছো? তো এইভাবেই কিন্তু শর্টস ভিউজের যে আপডেটটা, এই আপডেটটা কিন্তু এইভাবেই কিন্তু কাজ করবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যাদের শর্টস চ্যানেল, তো এইদিকে কিন্তু একটা বেনিফিট আছে। সেই বেনিফিটটা কি জানো, অনেকেই আছে, অনেকেরই এরকম কাজ করে। যেমন 2 দিন আগে একটা বন্ধু এসেছিল আমাদের বাড়িতে, তো সেই বন্ধু ভিডিও দেখছিল, বলে কি ধর এই ভিডিওতে কম ভিউজ, এটা দেখবো না, যে ভিডিওতে দেখছে ভালো ভিউজ সেই ভিডিওটা দেখছে। ঠিক আছে, তো এরকম অনেকেরই কাজ করে। একটা ভিডিও যদি চোখের সামনে আসে, যদি দেখে যে এই ভিডিওতে ভালো ভিউজ চলে এসছে, ও মানুষের মনে এরকম কাজ করে যে এই ভিডিওতে এত ভালো ভিউজ চলে এসছে, তাহলে ভিডিওটার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে, এই ভিডিওটা দেখি। ঠিক আছে, তো ওরকম ভাবে তোমার ভিডিওটা যদি খারাপও হয়, তো সেই ভিডিওর মধ্যে যদি ভালো একটা ভিউজ চলে আসে, তো মানুষ ভাববে যে এই ভিডিওটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে যে এত ভালো ভিউজ চলে এসছে। সেক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু দেখে ফেলবে। তো এভাবে কিন্তু ভিউজ তোমার বাড়বে। তো ওই জন্যই কিন্তু ইউটিউব এই কাজটা কিন্তু করেছে। ঠিক আছে, তোমাদের ভালোর জন্যই কিন্তু ইউটিউব এই কাজটা করেছে। ঠিক আছে, অডিয়েন্স কিন্তু দেখতে পাচ্ছে না কোনটা এঙ্গেজ ভিউজ কোনটা এমনি ভিউজ, সেটা কিন্তু অডিয়েন্স দেখতে পাচ্ছে না, সেটা শুধুমাত্র ক্রিয়েটাররাই কিন্তু দেখতে পাচ্ছে, সেটা ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, এটা কিন্তু গোপনীয়তা রয়েছে মানে ক্রিয়েটারদের মধ্যে, সেটা কিন্তু অডিয়েন্সরা কিন্তু বুঝতে পারছে না। ঠিক আছে, এটা কিন্তু একটা ক্রিয়েটারদের মধ্যে কিন্তু একটা বেনিফিট রয়েছে। ইউটিউব কিন্তু একটা ভালো একটা পজিটিভ পয়েন্ট দিয়েছে ক্রিয়েটারদের মধ্যে। ঠিক আছে, আশা করছি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের অনেক কিছু বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।